আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা ক্লাস 6 ইংলিশ গ্রামার এর এই টপিকসটা নিয়ে আলোচনা করব। সেটা হলো তোমাদের এই ডি সেকশনটা। ওকে, দেখো, রিড দ্য ফলোইং কনভারসেশন, এখান থেকে আমরা আলোচনা করব আজকে। ওকে, তবে তোমাদের এর আগে একটু বলে রাখি, এর আগে কিন্তু আমরা তোমাদের সাথে যেই ক্লাসগুলো কিন্তু শেয়ার করেছিলাম, ঠিক আছে? তোমরা যারা এই ক্লাসগুলো দেখো নাই তাদেরকে আমরা বলবো যে তোমরা একটু এই চ্যানেলের প্লেলিস্ট চেক করো। সেখানে গেলেই তোমরা দেখতে পারবে যে ক্লাস 6 এর ইংলিশ গ্রামার নামে একটা প্লেলিস্ট সেখানে সেটআপ করা আছে। সেখান থেকে তোমরা তোমাদের সময় মতো বাকি ভিডিওগুলো দেখে নিবে। এই ভিডিওগুলো যদি আগে দেখো তাহলে কিন্তু তোমাদের পরবর্তী যে ভিডিওগুলো আমরা তোমাদেরকে দিচ্ছি এগুলো বোঝাটা কিন্তু অনেকটাই সহজ হবে, ঠিক আছে? তাহলে সময় মতো তোমরা সেই ভিডিওগুলো দেখে নিবে। এবার আসো, আমরা আজকের যে ক্লাসটা নেব তোমাদের সাথে সেটা হলো, এখানে একটু যদি আমরা এই প্যাসেজটা পড়ি, কনভারসেশনটা পড়ি, তাহলেই তোমরা বুঝতে পারবে যে আজকে আমরা এখান থেকে কি কি শিখতে যাচ্ছি। ওকে, এর আগে তোমাদেরকে একটু হিন্টস দিয়ে নিচ্ছি, সেটা হলো যে আমরা কিন্তু এখন কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনটা নিয়ে আলোচনা করছি। ওকে, এই যে আমাদের পূর্ব ক্লাস যারা দেখেছো তারা কিন্তু অলরেডি কিন্তু বুঝে গেছো যে আজকে স্যার আমাদের সাথে কোন ক্লাসটা নিতে যাচ্ছে। ওকে, তাহলে দেখো, এই জায়গাটা তুমি ডায়লগ গুলো একটু খেয়াল করো। হাউ মেনি টেলিভিশন ডু ইউ হ্যাভ ইন ইয়োর হাউস? দেখো, হাউ মেনি টেলিভিশন ডু ইউ হ্যাভ ইন ইয়োর হাউস, তোমার হাউজে কতগুলো টেলিভিশন আছে। ওকে, তারপর দেখো, সালাম বলছে, তারপর সালমা কি বলছে? উই হ্যাভ টু টেলিভিশন, আর আমাদের বাসায় কি আছে? দুইটি টিভি বা টেলিভিশন আছে। ওকে, তারপর দেখো, সালাম বলছে হাউ মাচ টেলিভিশন ডু ইউ ওয়াচ? তুমি কি করো? হাউ মাচ টেলিভিশন ডু ইউ ওয়াচ, তুমি কতক্ষণ টেলিভিশনটা দেখো বা কত টাইম তুমি এর পিছে ব্যয় করো। এখানে বলছে, দেখো, সালমা বলছে ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে, আই ওয়াচ আ লট অফ টেলিভিশন, আমি অনেক সময় টেলিভিশন দেখি। মানে কি, সে অনেক সময় দেখে বা অনেকটাই টেলিভিশন সে দেখে। এবার দেখো যে এই প্যাসেজ থেকে পড়ে আমরা কি শিখবো, তাই না? এই যে এখানে একটু খেয়াল করো তোমরা যে এই যে টেলিভিশন শব্দগুলো কি করছে, একটু বোল্ড করে দিয়েছে। বোল্ড মানে কি? বোল্ড মানে হচ্ছে একটু মোটা করে দিয়েছে। এবং দেখো, এই লেখাগুলোর চেয়ে এই লেখাটা কিন্তু একটু গাঢ় দেখাচ্ছে, রাইট? একটু কালো বেশি দেখাচ্ছে। এগুলো কেন দিচ্ছে আর আমিও কেন মার্ক করতেছি সেগুলাও তোমাদের সাথে আমি শেয়ার করব, একটু দাঁড়াও। দেখো, এই যে এখানে দেখো, হিয়ার মানে কি? এখানে, here the television is used both as a countable and uncountable noun। দেখো, এখানে এই যে টেলিভিশনটা, এখানে টেলিভিশনটা কিন্তু কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহার হয়। ওকে, এই জিনিসটাই তোমাদেরকে আমি বোঝাতে চাচ্ছি যে কিছু কিছু শব্দ আছে, এর আগের ভিডিওতে আমরা কিন্তু আলোচনা করেছিলাম যে কিছু কিছু শব্দ তুমি পাবে যেই শব্দগুলো কি কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটো ক্ষেত্রেই ব্যবহার করা যায়। তারই একটি শব্দ হচ্ছে এই যে টেলিভিশন। ওকে, আশা করি তোমরা বিষয়টা বুঝতে পারছো। তারপরে দেখো, দেয়ার আর মেনি such nouns which can be used as both countable and uncountable noun। দেখো, there are many such nouns, এমন কত নাউন আছে which can be used, যেটা ইউজড হতে পারে as both countable and uncountable, এবং আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হতে পারে, যেটা আমি তোমাদেরকে আগেই বলে শুনিয়েছি। তারপরে দেখো, ইন দিস কেস, প্রকৃতপক্ষে এই সমস্যা বা এই ধরনের, the meaning of the noun কি undergoes a change। দেখো, in this case, এই কেসে বা এই সমস্যায় বা এই মুহূর্তে এই ধরনের, the meaning of the noun, তখন মিনিংটা কি করবে? নাউন, দেখো, কি undergoes a change, তখন নাউনটার কিন্তু কি মিনিংটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে। ওকে, এটা কিন্তু তোমাকে বুঝতে হবে যে কাউন্টেবল এবং আনকাউন্টেবল দুটো ক্ষেত্রেই ব্যবহৃত হয়। যদি কাউন্টেবল হয় তাহলে এর মিনিংটা অন্যরকম হবে, আর যদি কাউন্টেবলের ক্ষেত্রে ব্যবহৃত হয় তাহলে মিনিংটা অন্যরকম হবে। কারণ ব্যবহার বেদেই তো এটার অর্থটা কি করবে? ফাংশন করবে। এতটুকু মাথায় রাখতে পারো, ঠিক আছে? সেই উইজ ইউজ অফ টেলিভিশন ইজ কাউন্টেবল। দেখো, বলো, হুইচ যখন বা যেই ইউজ অফ টেলিভিশন, টেলিভিশনটাকে ইউজ করা হয় কাউন্টেবল হিসেবে, and which on is uncountable in the above example। এবং এখানে তুমি এক্সাম্পল হিসেবে দেখাও, উপরের যে এক্সাম্পল আছে সেই এক্সাম্পল হিসেবে তুমি এখানে কি করতে পারো? দেখতে পারো। ওকে,
এবার দেখো আমরা এই যে আই সেকশনটা কি করব, তোমরা এটা কিন্তু কি করবে, এই ডায়লগটা তোমরা একটু বাসায় দেখবে, ঠিক আছে? যদি কাউন্টেবল কোথায় ব্যবহৃত হয়েছে আর কোথায় ব্যবহৃত হয় নাই, ঠিক আছে, এটা তোমরা অবশ্যই আমাদেরকে কি করবে, জানাবে। তোমরা যদি না বুঝতে পারো যে এখানে টেলিভিশনটা কি কাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়েছে নাকি এখানে কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয় নাই, তা অবশ্যই তোমরা আমাদেরকে জানাবে, ঠিক আছে? পরবর্তীতে আমরা এটা ফাইন্ড আউট করে দেব। আগে তোমরা এটাকে একটু এইচডব্লিউ হিসাবে রেখে দিবে, এটা তোমরা করার চেষ্টা করবে, কারণ আশা করি তোমরা যারা আমার নিয়মিত ভিডিও দেখো তারা এটা করতে পারবে, কারণ পূর্বে যে আলোচনাগুলো করা হয়েছে সেখান থেকে খুব সহজেই এটা ফাইন্ড আউট করতে পারবে। ওকে, এবার আমরা সেকশন আইটা দেখব। লুক অ্যাট দ্য ফলোইং এক্সাম্পলস। আগে আমরা কি করব, ফলো করব এক্সাম্পল গুলো এন্ড সেই whether the nouns in bold are countable or uncountable noun. ওকে, তাহলে দেখো আমরা এখান থেকে ফাইন্ড আউট করব কোনগুলো বোল্ড করাগুলো কি কাউন্টেবল নাকি আনকাউন্টেবল, সেটা আমরা চেক করব। তাহলে চলো, রাইস এন্ড চিকেনস ইজ মাই ফেভারিট কি ফুড। ওকে, তাহলে দেখো এখানে কি, এখানে এই যে এই জায়গা তুমি এই যে রাইস, দেখো চিকেন, চিকেন ইজ মাই ফেভারিট ফুড, চিকেন ইজ মাই ফেভারিট ফুড, এটা কি চিকেনটা কি, চিকেনটা এখানে কি হিসেবে ব্যবহৃত হয়েছে, রাইস এন্ড চিকেন ইজ মাই ফেভারিট ফুড। এখানে দেখো এটা কিন্তু আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। কেন আনকাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, দেখো এই যে চিকেন, চিকেনের আগে কিন্তু কোনো সংখ্যা নেই। দেখো আবার এই চিকেনই দেখো কাউন্টেবল হচ্ছে কিভাবে, দেখো আই হ্যাভ ব্রট, আমি কি করেছিলাম, কিনেছিলাম, এই টু চিকেনস, দুইটা চিকেন। দেখো এই যে টু কাউন্টেবল এসে এখানে কিন্তু কি করেছে, কি নাম্বার এসে এখানকার এটাকে কাউন্টেবল করে দিয়েছে। ওকে, এখানে কিন্তু চিকেনটা কি হিসেবে ব্যবহৃত হয়েছে, কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে। টু চিকেন, থ্রি চিকেনস, ফোর চিকেনস। আর এখানে কি রাইস এন্ড চিকেন, রাইস এবং চিকেন, এটা কিন্তু এখানে কাউন্ট করার মতন কোনো ওয়ে নাই এই সেন্টেন্সে। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো, এটা থেকেও কিন্তু তোমরা এটা করতে পারবে, ঠিক আছে? এখানে কোনটা কাউন্টেবল আর কোনটা আনকাউন্টেবল। ওকে, তারপরে দেখো এরপরে যেটা আছে সেটা একটু খেয়াল করো, দিস হাউস ইজ মেড অফ ব্রিক্স। দেখো দিস হাউস, এই হাউসটা মেড অফ ব্রিক্স মানে কি ইট দ্বারা তৈরি হয়েছে, তাই না? এবার দেখো তো এই জায়গায় ব্রিকটা কি কাউন্টেবল না আনকাউন্টেবল, আনকাউন্টেবল নাও। ওকে, ইট গুলো কি, অর্থাৎ অসংখ্য ইট দ্বারা কি হয়েছে, ইট কি বাড়ি তৈরি হয়েছে। তারপর দেখো এই জায়গায় আবার দেখো দেয়ার আর সাম ব্রিক্স অন দা রোড, দেয়ার আর সাম ব্রিক্স অন দা রোড, এখানে দেখো ব্রিক্সটা কি হিসেবে কাউন্টেবল নাউন হিসেবে ব্যবহৃত হয়েছে, ঠিক আছে? এরপরে দেখো দা কি হার হিয়ার ইজ ভেরি লং, এই যে হিয়ার এখানে কি আনকাউন্টেবল নাউন, চুলটা কি তার চুলগুলো অনেক লম্বা, এখানে কি হয়েছে আনকাউন্টেবল হিসেবে ব্যবহৃত হয়েছে। তারপর দেখো আই ফাউন্ড টু হিয়ার্স ইন দা সোপ, দেখো এখানে এই যে হিয়ার্সটা এখানে কি হিসেবে ব্যবহৃত হচ্ছে, কাউন্টেবল। দেখো কাউন্টেবল এবং আনকাউন্টেবল নাউন ধরার আরেকটা ট্রিক্স আছে, সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব, দাঁড়াও আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তাহলে তোমরা খুব সহজেই ধরতে পারবে। তারপর দেখো আই ওয়েন্ট টু ঢাকা বাই বাস, আমি কি কি গিয়েছিলাম বা কি ঢাকা গিয়েছিলাম বাসে, এটা দেখো এই যে বাই বাস, বাসটা কি আনকাউন্টেবল নাউন। ওকে, তারপর দেখো টু বাসেস আর স্ট্যান্ডিং হিয়ার, আর কি দুইটা বাস সেখানে দাঁড়িয়েছিল, এই বাসটা এখানে কি বাসেসটা কি কাউন্টেবল নাউন। দেখো এবার আমি তোমাদেরকে বলছি যে কাউন্টেবল নাউন এবং আনকাউন্টেবল নাউনটা তুমি কিভাবে ধরবে। দেখো এই যে এখানে ব্রেক দেখছো না, ব্রেক এটা কি সিঙ্গুলার না প্লুরাল বলো তো? এখানে দেখো এস বা ইয়েস যোগ আছে, নাই, তার মানে কি এটা যদি এস বা ইয়েস না থাকে তাহলে তুমি সেটাকে কাউন্টেবল ধরবে না, আনকাউন্টেবল ধরবে। কারণ কাউন্টেবল নাউন সিঙ্গুলার এবং প্লুরাল হয়, বাট আনকাউন্টেবল নাউন কিন্তু কি হয় না, প্লুরাল হয় না। ওকে, এটা কিন্তু সিঙ্গুলার হয়, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে? এটা মাথায় রাখলে আপাতত তোমরা এখান থেকে ধরতে পারবে। যেমন দেখো হিয়া কি হিয়ার, এই যে হিয়ার এখানে চুল, এটা কি এখানে কি এস বা ইয়েস আছে, নাই, যার কারণে এটা আনকাউন্টেবল। তারপর দেখো হিয়ার্স, এখানে কি এস আছে, যার কারণে দেখো এই যে কাউন্টেবল নাউন হয়ে গেছে। আবার দেখো বাস, বাস অসংখ্য বাস, কয়টা বাস কোনো কিছু জানা যায় না। আর বাসেস, বাসগুলি দেখো এই যে টু বাসেস, তাই না? এখানে কি করে দিয়েছে, নির্দিষ্ট করে দিয়েছে, যার কারণে এস বাই এস যুক্ত হয়েছে, এটা কাউন্টেবল।
ওকে, এটা থেকেও তোমরা কিন্তু এই যেটা পূর্ণ করতে পারবে, ঠিক আছে। যদি টেকনিক খাটাও তাহলে এখান থেকে তোমরা এটা পূর্ণ করবে। আমি আশা করি তোমরা এটা করে কমেন্ট সেকশনে ডান লিখে জানাবে যে ওয়েল ডান, আমরা পেরেছি বা করেছি। ওকে, এতটুকু তোমাদের জন্য থাকবে, আশা করি তোমরা এটা করবে। আর যে কথাটা প্রতিবারই তোমাদেরকে আমি বলি, আজকে তোমরা যদি আমার এই ক্লাসে নতুন জয়েন করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটা প্রেস করে রাখবে, যাতে নতুন কোনো ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যায় এবং তোমাদের সময় মতো এই ভিডিওগুলো দেখে নিতে পারো। আর ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই তোমরা একটু কষ্ট করে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এবং তোমাদের ফ্রেন্ড সার্কেলকেও দেখার সুযোগ করে দিবে। থ্যাংক ইউ সো মাচ। আল্লাহ হাফেজ।